রাতে 3টা বাজে উঠে কাজ করতে হয়, না উঠলে আমি সবাইকে বলতে চাই আমার হাতে সব প্রমাণ আছে। পরীর বাসার মধ্যে কি কি চলে সব তথ্য দিয়ে যা বলছে পরিমণির কাজের মেয়ে, দেখুন। মানে এগুলা যে বলতো, মানে এত বিশ্রী ভাষায় গালিগালাজ। চিত্রনায়িকা পরিমণির বাসায় কি কি চলে পরিমণির সাথে, সেই সব নিয়েই এবার যেন গোপন তথ্য প্রকাশ করে কি বলছে পরিমণির গৃহকর্মী পিঙ্কি আক্তার। ভিউয়ার্স, পিঙ্কি আক্তারের কথাগুলো শুনলে যেন সত্যি অবাক হবেন আপনিও। কি বলছেন তিনি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। আর আমার বাম চোখ দিয়ে কিছু দেখি না, কানেও শুনি না। গতকাল থেকেই পরিমণি এবং তার গৃহকর্মী পিঙ্কি আক্তারের কর্মকাণ্ড নিয়ে যেন রীতিমতোই সোশ্যাল মিডিয়ায় হচ্ছে অনেক বেশি আলোচনা সমালোচনা। যে আলোচনা সমালোচনার মধ্যেই পিঙ্কি আক্তার পরিমণির নামে থানায় গিয়ে জিডিও করেছেন। সেই পরিপ্রেক্ষিতেই পরিমণির বাসায় রীতিমতোই পুলিশও গিয়েছিল, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। জিডির মধ্যে অভিযোগ করে পিঙ্কি আক্তার বলেছিলেন তাকে নাকি পরিমণি অনেকভাবেই মেরেছেন। শুধু তাই নয়, শেষ পর্যন্ত গুম করতেও চেয়েছিলেন পরিমণি। তবে এর পরিপ্রেক্ষিতেই সম্প্রতি সময়ে বেশ কয়েকটি সাক্ষাৎকার দেখা যায় পিঙ্কি আক্তারের, যেখানে তিনি পরিমণিকে নিয়ে বিশ্রীভাবে পরিমণির বিভিন্ন প্রকার কর্মকাণ্ড তুলে ধরেন। পিঙ্কি আক্তার বলেন, পরি তো অনেক বাজে মানুষ, বাসার মধ্যে অনেক মজা মাস্তি করে বেড়ায় সব সময়। তার বাসায় পরপুরুষের আনাগোনা সব সময় থাকে। তাদের সাথে তার সম্পর্ক দেখেও যেন আমি নিজেই মাঝে মধ্যে অবাক হয়ে যাই। পরীর এসব কর্মকাণ্ড সম্পর্কে আগে যদি জানতো তাহলে কখনোই পরীর বাসায় কাজের মেয়ে হয়ে যেত না পিঙ্কি আক্তার, এমনটি মন্তব্য করেন তিনি। স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা, আছে অত্যাধুনিক মেকআপ রুম। বিস্তারিত জানতে এখনই কল করুন 01974860664। হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় শেখেরটেক রোড নাম্বার 9 বাড়ি 24। এ সময় পরিমণিকে নিয়ে পিঙ্কি আক্তার আরও বলেন, পরিমণির মুখের ভাষা অনেক নোংরা। এছাড়াও পরিমণি সবসময় মাতাল অবস্থায় বাসার মধ্যেই থাকে। বিভিন্ন বাজে কাজে লিপ্ত হয় পরিমণি, যেগুলো দেখেও যেন না দেখার ভান করে থাকতে হয়েছে আমাকে। আগে এগুলো কখনো জানতে পারিনি আমি মূলত আমার এজেন্টের মাধ্যমে পরিমণির বাসায় কাজ পেয়েছি। পরিমণি আমাকে কাজ দেয়নি, কিন্তু এতটা বাজে লোক এর আগে আমি কখনো ভাবিনি। পরীকে দেখার পর যেটা আমি বুঝতে পেরেছি, এভাবে যেন পরিমণির নামে বিভিন্ন প্রকার কথাবার্তা বলেই সাংবাদিকদের সাক্ষাৎকার দিয়েছেন পিঙ্কি আক্তার, যে ভিডিওগুলো এখন রীতিমতোই সোশ্যাল মিডিয়ায় হচ্ছে ভাইরাল। বলে রাখা ভালো, চিত্রনায়িকা পরিমণির মেয়ে প্রিয়মকে দেখাশোনা করানোর জন্য এই গৃহকর্মীকে নিয়োগ দিয়েছিল পরিমণি। মাত্র 1 মাসের মধ্যে এতটাই সমস্যায় পড়ে যায় এই পিঙ্কি আক্তার, তাই তো বাধ্য হয়েই শেষ পর্যন্ত পরিমণির নামে এভাবেই অভিযোগ তুলে কথা বলছিলেন। ভিউয়ার্স, পরিমণির বিরুদ্ধে যে অভিযোগগুলো করেছে এই গৃহকর্মী, সেই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? তিনি যে কথাগুলো বলছেন তারও কথার কতটা সত্যতা আছে, এ নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে এখন সোশ্যাল মিডিয়ায়। তার কারণ পরিমণির বাসায় এর আগেও অনেকেই কাজের লোক হয়ে কাজ করছে বা এখনও করছে। আজ পর্যন্ত পরিমণির নামে কোনো প্রকার বদনাম শোনা যায়নি সোশ্যাল মিডিয়ায় তার কাজের লোকের মাধ্যমে। অথচ মাত্র 1 মাস হলো তার বাসায় কাজে নিয়োগ হয়েছে এই পিঙ্কি আক্তার। আর এর মধ্যে কি এমন হলো যার কারণে পরিমণির নামে এইভাবে অভিযোগ তুলে কথা বলছে গৃহকর্মী? তার এই কথাগুলোকে আপনি কতটা সত্যতা বলে মনে করছেন? অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।